নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। শীতের শেষে এই বসন্তকালের যে ওয়েদারটা আমাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে। কোনো কাজ করতে সেভাবে কষ্ট হয় না, ঠান্ডায় কাঁপতে হচ্ছে না, গরমে ঘাম হচ্ছে না, শুধু মনে হয় সারাদিন রিল্যাক্সে কাটাই। এক কথায় বলা যায় মনের ফিলিংসটাই অন্যরকম হয়। যাই হোক, একদিন দুদিন রিল্যাক্সে কাটালেও তারপরে ঘরের কাজগুলো ম্যানেজ করাটা সমস্যা হয়ে যায়। ওয়েদার যেমনই হোক, অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছি, ফ্রিজ থেকে মাছ বের করে রাখলাম, সাথে 3 পিস মতো চিকেন ছিল, সেটাও বের করে রেখেছি। তার সাথে ছোট ডাস্টবিনটায় একটা পলিথিন দিয়ে এই যে তারপরে ঘরে চলে আসলাম। আজ একটু লেটে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। হাজব্যান্ড বাড়িতেই আছে, তো বুঝতেই পারছেন রোজ দিন তো আর একই সময় সব কিছু কমপ্লিট হয় না বা সম্ভবও হয় না। সকাল থেকে রান্নাবান্না, কাচাকাচি থেকে ঘরের যাবতীয় কাজ সব মিলিয়ে মাঝে মাঝে এক একটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে। হাজব্যান্ড মুম্বাই থেকে ফিরেছে 2 দিন হয়ে গেছে, তবে এই যে এখনও ট্রলি থেকে কিছু বের করা হয়নি। গতকাল ভেবেই রেখেছিলাম আজকে সমস্ত কিছু কাচাকাচি করব। চেষ্টা করি যে ফেরার পর দিনই সব কিছু কেচে ধুয়ে পরিষ্কার করে নিতে, এবার আর সেটা হয়নি। আর প্রচুর জামাকাপড় ছিল, 7-8 দিনের প্রায়। যাই হোক, সব জামাকাপড় ওয়াশিং মেশিনে রেখে ট্রলিটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। ট্রলিটার কভার আছে, তবে ছেলে মানুষ তো কভার ইউজ করতে চায় না, তাই এরকম কোথা থেকে আসার পর ভালো করে ট্রলিটাকে মুছে নিই। একটা ভেজা টাওয়াল দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। আজকে অনেক জামাকাপড় কাচাকাচি থেকে শুরু করে প্রচুর কাজ আছে ঘরে। আসলে খেয়াল করে দেখবেন, দিন তো আর ব্যস্ত থাকে না, আমরা আমাদের কাজ দিয়ে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবে করব, এই চিন্তাভাবনাটা দিয়েই দিনটাকে ব্যস্ত করে তুলি। যে কোনো কাজ কোনো রকম কমপ্লিট করে রাখতে পারি না, পরে দেখা যায় সেই আমারই ক্ষতি হয়। নেক্সট টাইমে কাজটা করার সময় পরিশ্রম হয় বা 2 দিন পর আবার সেগুলো গোছাতে শুরু করি। এদিকে ওয়াশিং মেশিনে কাচাকাচির জন্য আমি যে পাউডার ডিটারজেন্ট এবং লিকুইড ডিটারজেন্ট দুটোই ইউজ করি, তবে ইদানিং লিকুইড ডিটারজেন্টটাই বেশি পরিমাণে ইউজ করছি। হাজব্যান্ডের প্যান্ট শার্ট ওই 2 দিন পর পর এত পরিমাণে ধুতে হয়, তাই তার প্যান্ট শার্টগুলো ধোয়ার সময় লিকুইড ডিটারজেন্টটাই বেশি ইউজ করছি। তার সাথে আমাদেরগুলো তো আছেই। আর দেখেছি লিকুইড ডিটারজেন্টের দামটা একটু বেশি হলেও পরিমাণে কম লাগে, সাথে যে কোনো জামা কাপড়ের কোয়ালিটি ভালো থাকে। বিশেষ করে ব্ল্যাক বা ডিপ কালারের যে প্যান্ট শার্টগুলো, সেগুলো বেশ ভালো থাকে। এই রকম একটা বাস্কেটের মধ্যে এই যে ডিটারজেন্ট, হারপিক, লাইজল, স্কচব্রাইট, তারপরে ডাস্টবিনের যে বড় ক্যারি ব্যাগ, এই রকম জিনিসগুলো এই একই জায়গাতেই রাখি। এখানে ওয়াইপসও আছে, আসলে এক জায়গায় থাকলে খুঁজে পেতে সুবিধা হয়। যাই হোক, সংসারের যে কোনো কাজ একা হাতে করলে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে, এটা আমার পার্সোনাল মত। তবে শরীর সাথ না দিলে তখন আর মনে হওয়া দিয়ে কোনো লাভ হয় না। যাই হোক, হেল্পিং হ্যান্ড থাকুক বা না থাকুক, আমরা গৃহিণীরা প্রতিটা দিনই মোটামুটি ব্যস্ততার মধ্য দিয়েই কাটাই। প্রতিটা পরিবারের পরিবেশ পরিস্থিতি আলাদা, সেই মতো আমাদের কাজের ধরন আলাদা। একদিন একটা কাজে কম এফোর্ট দিলে দেখা যায় অন্য কাজে সেই এফোর্টটা ঠিক দিতে হয়, বা ঘরের কাজ কম করেও বাইরের প্রয়োজনীয় কাজগুলো করতে হয়। ফাইনালি সেই ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে। আমরা গৃহিণীরা যে ব্যস্ত থাকতে পারি, এটা আবার অনেকে মানতেই চায় না। যাই হোক, আমরা ব্যস্ত থাকলেও কম বেশি প্ল্যান করে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানোর সাথে সব দিক ম্যানেজ করার চেষ্টা করি। এই তো অলরেডি কাছাকাছি হয়ে গেছে, একবার না দুবারে সমস্ত কিছু ড্রাই করে নিয়েছি। প্রচুর জামা কাপড় হয়েছিল, একটা বড় বালতির 1 বালতিরও বেশি। তো হাজব্যান্ডকে বললাম, এত ভারী বালতি আমাকে একটু ছাদে নিয়ে গিয়ে দিয়ে আসো। তো দুজনে মিলেই জামা কাপড় মেলে দিয়েছি। আমি জামা কাপড়গুলো মেলেছি আর সে ক্লিপগুলো লাগিয়েছে সব। তারপর ঘরে এসে সব ঘরগুলো আগে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, তবে মোছা হয়নি, রান্নাটা আগে বসাবো তো পরে মুছবো। প্রথমেই এই যে সর্ষে পোস্তর গুঁড়ো কিছুটা ভিজিয়ে রাখলাম। আজকে পাবদা মাছ করব সর্ষে পোস্ত বাটা দিয়ে। সমস্ত সবজি কেটে গুছিয়ে নিয়েছি। পাবদা মাছে দেব আলু বেগুন,
আর ভাতে কিছুটা মানকচু সিদ্ধ দিয়েছি, আর 3 পিস চিকেন আছে, সোনার জন্য সেটা চিকেন স্টু করে দেবো। তার জন্য ঘরে যা সবজি ছিল সেগুলো কেটে রেডি করে নিয়েছি। মানকচু সিদ্ধ আমি আগেও খেয়েছি অনেকবার, তবে এই রকম মানকচু খাইনি। এত সফট কি বলবো, মাখতেই পারছিলাম না। যেমন বাটার সফট হয় সেম ওই রকম, আর আলুও মনে হয় না এত সফট হয়। একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তেলে ভেজে মানকচু শুদ্ধটা মেখে রেখেছি। এদিকে পাবদা মাছ ভাজা বসিয়েছি, অন্যদিকে প্রেসার কুকারে অল্প একটু চিকেন স্টু করে নিচ্ছি। একটু বাটার দিয়েছি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। পেঁয়াজ রসুন একসাথেই দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর সবজি দিয়ে নাড়াচাড়া করে ওই 3 পিস চিকেন ছিল সেটা দিয়ে দিয়েছি। তারপর নুন গোলমরিচ গুঁড়ো অ্যাড করে জল দিয়ে দিয়েছি, আর 1 চিমটি হলুদ দিয়েছি, এতে কালারটা দেখতে ভালো লাগে তাই। আর একটু আদা কুচি দিয়েছিলাম। তারপরে 2টো হুইসেল দিলেই এই তো রেডি চিকেন স্টু। সংসারের কাজের সাথে প্রত্যেকটা দিন রান্না করতেই আমাদের অনেকটা সময় লেগে যায়। লঙ্কা থেকে আদা, সমস্ত সবজি, মাছ, মাংস সব কিছু গুছিয়ে রান্না, তারপর আবার রান্নাঘর পরিষ্কার করা। টোটাল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে একা করতে অনেকটা টাইম লাগে। আর সমস্ত কিছু একা হাতে করার পর যারা বলে আমার রান্না করতে ভালো লাগে, সত্যি তাদের আমার মনে হয় যে একটা অন্য লেভেলের এনার্জি থাকে। এদিকে এই যে খুবই সিম্পল এবং খুবই হেলদি চিকেন স্টু রেডি। কলেজ থেকে সোনা ফিরলে বাটার দিয়ে 2টো ব্রাউন ব্রেড সেকে চিকেন স্টু দিয়ে দেবো। যাই হোক, সব কাজ সেরে রান্নার প্রতি খুব বেশি যে ভালোবাসা আছে বলবো না, তবে মন দিয়ে রান্না করার চেষ্টা করি। আর একটু স্বাস্থ্যের খেয়াল রাখতে গেলে তো ঘরের খাবারটাই আমার মনে হয় বেস্ট। তাই যত কাজই থাকুক না কেন রান্নার কোনো ছুটি নেই। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন ঘরের প্রায় সব কাজ হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার থেকে সমস্ত ঘর মোছা কমপ্লিট। ছাদ থেকে শুকনো জামাকাপড়ও নিয়ে এসেছি, সেগুলো এখন ভাঁজ করতে হবে। তবে তার আগে ভাবলাম যে একটু ফল খেয়ে নিই। তা আঙুর ফলই খেতাম, দেখলাম যে পেঁপেটার একটা জায়গা একটু নরম হয়ে গেছে, তাই পেঁপেটাই কেটে নিচ্ছি। এমনিতেই একটু শক্ত, কিন্তু একটা জায়গা কিরম নরম হয়ে গেছে, নরম দিকটা দিয়ে হাফ কেটে নিলাম। আমি পুরোটা খাবো, তবে দেখি হাজব্যান্ড 2 পিস খায় নাকি। যাই হোক, সে কিন্তু 1 পিসও খায়নি। আমি পুরোটা খেয়ে তারপর এই যে 1 বালতি জামা কাপড় এখন ভাঁজ করে নেব। হাতে সময় না থাকলে তখন আলাদা কথা, তাছাড়া আমি কখনোই জামা কাপড় জড়ো করে রাখি না। ওই এখানে ওখানে জামা কাপড় ওই টাল দেওয়া থাকলে আমার যে কি ভীষণ বিরক্তি হয় কি বলবো। জামা কাপড় আর রান্নাঘরের এঁটো বাসন এই দুটো পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে ব্যস্ততার মধ্যেও কোথাও যেন একটু শান্তি লাগে। তাছাড়া সংসারের যে কোনো কাজ একটু লেট হলেও চেষ্টা করি প্রপারভাবে কাজগুলো কমপ্লিট করতে। আর খেয়াল করে দেখেছি তাড়াহুড়োর কাজ না কখনো ভালো হয় না। আর এই জামা কাপড় ভাঁজ করতে আমার একটু বেশি সময় লাগে, সেটা বাড়িতে পরার হোক বা বাইরে পরার ভালো জামা কাপড়। ভালোভাবে ভাঁজ করা থাকলে ইউজ করতেও ভালো লাগে, পুরনো হলেও সেটা অনেক দিন পর পরলে পরেও ভালো লাগে। এখন দুপুর 12টা 10-15 মতো বাজে। জামা কাপড় এগুলো সব ভাঁজ করে তারপরে স্নানে যাব। তবে আজকে আর পুজোটা দিতে হবে না, হাজব্যান্ড স্নান করে সকালে পুজোটা দিয়ে দিয়েছে। এখন আমি সব কিছু ভাঁজ করছি, তার মধ্যে হাজব্যান্ড বলল যে একটু কফি করতে। সকালে সে চা কফি কিছুই খায় না, বিশেষ করে বাড়িতে তো খায়ই না, বাইরে মাঝে মাঝে হয়তো খায়। বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছিল, সোনার ঘরে বসে সে ফোন দেখছে আর জানলা দিয়ে তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। যাই হোক, মোজা থেকে গেঞ্জি সব জায়গা মতো রেখে তারপরেই কফিটা করব। এর মধ্যে কিছু প্যান্ট শার্ট একটা ব্যাগে করে রেখে দেবো, আয়রন করতে হবে। অলরেডি ব্যাগে 4-5টা প্যান্ট শার্ট আছে, ওই 12-14টা হলে তারপরে একসঙ্গে আয়রন করতে দেয়। ঘরে আমিও মাঝে মাঝে আয়রন করি, তবে আমার ওই কুর্তি প্যান্ট এগুলো ওই ফ্রোজেন শোল্ডার ব্যথার জন্য খুব বেশিক্ষণ আয়রন করতে পারি না। সমস্ত কাজ সেরে ওই দুপুর 12:30 নাগাদ রিল্যাক্সভাবে কফিটা খেয়েছি।
আর কফি খাওয়া না মাঝে একদমই ছেড়ে দিয়েছিলাম, তবে আবার এখন দেখছি বেশ ভালোই লাগছে। তবে আমি কফি একটু বেশি কড়া খেতে পছন্দ করি। শুধু কফি না, চাও তাই। একটু দুধটাকে ভালো করে একটু গাঢ় করে তারপরে চা কফি খাওয়ার মজাটাই আলাদা। এই যে খুব বেশি না, দুজনের জন্য অল্প করেই 2 কাপ কফি করে নিলাম, আর লাস্টে আমারটার মধ্যে একটু কফি মিশিয়ে নেব। যাই হোক, সকাল থেকে অনেকটা ব্যস্ত থাকায় লাস্টে রিল্যাক্সভাবে 1 কাপ কফি বেশ ভালো লাগছে। সব শেষে শেয়ার করলাম এই যে একটা ভীষণ হেলদি খাবার, চিকেন স্ট্রু দিয়ে ব্রেড। সোনা আসার পর তারপরে ওকে দিয়েছিলাম, সেটা একটু শেয়ার করলাম। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।